জুলাই সনদ আমাদের জন্য কি কি সুবিধা এবং কি কি অসুবিধা তৈরি করবে। জুলাই সনদ আমাদের জন্য কি কি সুবিধা তৈরি করবে যদি বলি, এক, স্বাধীন দুর্নীতি দমন কমিশন আমাদের জন্য সুবিধা তৈরি করবে। আমাদের জন্য সুবিধা তৈরি করবে যে সরকারি কর্ম কমিশন থেকে শুরু করে অডিট অফিসগুলো থেকে শুরু করে আমরা সেই সব জায়গায় যে স্বচ্ছতাগুলো চাচ্ছি সেগুলোতে আমাদের জন্য কি সুবিধা তৈরি করবে। একটা রাস্তার যে বাজেট আসে, রোডসে যে ইঞ্জিনিয়ার থাকেন তিনি জানেন যে সেই বাজেটের কতটুকু তাকে কোথায় জমা দিয়ে দিয়ে তারপর আসতে হয়। একজন মন্ত্রী ভিজিটে আসেন, তাকে কোত্থেকে খরচ করতে হয়, উন্নয়ন ব্যয় থেকে, সেই রাস্তার খরচ থেকে এখানে নিয়ে আসতে হয়, মন্ত্রী মনোরঞ্জন করতে হয়। তো এইভাবে আসলে এত বড় একটা চেইন, এত দুর্নীতির বোঝা আমাদের ঘাড়ে, যে মানুষ যখন বকা দেয় তখন আমাদেরকে বকা দেয়, তাই না? রাস্তাটা ভাঙা কেন, ওরা কারেন্ট কেন চলে যায়, কিন্তু আমরা যখন জবাব দিতে যাই তখন আমরা দেখি আমাদের কাজের জায়গাগুলোতে আমাদের হাত পা বাঁধা। সুতরাং আমাদের আসলে জানা দরকার জুলাই সনদ আমাদেরকে কি কি সুবিধা দেবে এবং আমাদের মধ্যে যে অসৎ মানুষগুলো আছেন তাদেরকে কোন কোন জায়গায় ধরবেন। এবং একটা কথা জেনে রাখবেন, যারা জুলাই সনদের বিরোধিতা করছেন তারা আমাদের চাইতে জুলাই সনদকে বেশি বোঝেন, এজন্যই বিরোধিতা করছেন, এজন্যই আটকে রেখেছেন। আর একটা 24 আমাদের মধ্যে আসবে কিনা, এখানে একটা কথা একটু বলার দরকার। অনেকেই এই সুযোগে একটু মাথা উঁচু করে বলতে চান তাহলে 24টা ব্যর্থ, কোনো দিন না। এরকম কোনো কথাকে কখনো আশকারা দেবেন না প্লিজ। 24 সফল। বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক তার জাতীয় মসজিদের ক্ষতি সহ পালায় যায় নাই, কিন্তু আমরা 24-এ এটা দেখেছি। এখনো ফিরেছে, তিনি ফিরুক, এটাও আমরা চাই, উইথ রিয়েল প্রসিজিওর, রাইট, পারফেক্ট প্রসিজিওর। দেশে ফেরা মাত্রই তাকে অ্যারেস্ট করা হবে, এই ব্যবস্থাও করা আছে। আমরা চাই তিনি ফিরুন, তাকে আমরা কেউ যেতেও বলি নাই, কিন্তু তিনি প্রাণ ভয়ে পালিয়েছেন এবং এমন কিছু মানুষকে নিয়ে গেছেন। সমস্ত দেশ 3 দিন পুলিশ শূন্য ছিল না, এবং আমরা ওই অবস্থা থেকে উত্তরণ করে এখানে চলে এসেছি না। সুতরাং এই দেশটা আমাদের অর্জন, 24 ব্যর্থ হয় নাই, কিন্তু আমরা আরেকটা 24-এর দিকে যেতে চাই না। এজন্যই যেতে চাই না যে আমাদের সোনার টুকরা সন্তানদেরকে নিয়ে তাদের জানের উপরে দাঁড়িয়ে আমরা আরেকটা স্বাধীনতার জন্য চেষ্টা করতে চাই না। আমি ডক্টর মাহমুদুর রহমানের একটা কথা দিয়ে আমার একটা খুব ভালো লাগে এবং আমার এটা সবসময় নিজের জন্য একটা ইম্পর্টেন্ট রিমাইন্ডার মনে হয়, এটা দিয়ে শেষ করছি। তিনি একদিন একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমাদের দেশে বারবার বড়রা ভুল করে আর ছোটরা নিজেদের রক্ত দিয়ে সেই বড়দের ভুলগুলোকে শুধরায়। আমরা আর একবার এই ধরনের কোনো পরিণতিতে যেতে চাই না।